ওয়াল জিবালা আওতাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন পাহাড়কে আমি পেরেক হিসেবে ব্যবহার করছি। কি হিসেবে? কি হিসেবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়াটাকে যখন সৃষ্টি করলেন, এখন দুনিয়া শুধু ভাসতেছে, লড়তেছে। তাফসীরে কাবিরের ভিতরে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে 560টা পাহাড়, কত? 560টা বিশাল বিশাল পাহাড়। আমাগো বাংলাদেশে আছে এগুলো পাহাড় না, টিলা, কিন্তু 560টা উহুদ পাহাড়, এই যে বড় বড় সাফা মারা বড় বড় যে পাহাড়গুলো, এরকম 560টা পাহাড় সৃষ্টি কইরা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে স্থির করে দিয়েছেন। এই পেরেক যখন ছুঁইতে যাইবে, দেখেন না আরব বিশ্বে এখন পাহাড় কাটা শুরু হয়েছে। পাহাড় যত কাটবে ভূমিকম্প তত বাড়বে, বুঝছেন? তো এই অর্থাৎ আমি যে কথাটা বুঝাইতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন পেরেক দ্বারা, পাহাড় দ্বারা পৃথিবীকে স্থির করলেন। একজন মুমিন মুসলমানের ভিত্তি পেরেক হইল তিনটা। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? একজন মুমিন মুসলমানের তিনটা হলো ভিত্তি। সেই তিনটা ভিত্তি হলো, 1 নম্বরে কি? চোখের হেফাজত, 2 নম্বরে জবানের হেফাজত, 3 নম্বরে হালাল রিজিক। এই তিনটা বিষয় যখন আপনার আমার ঠিক থাকবে, দেখবেন দুনিয়া এবং আখিরাত উভয় কামিয়াব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জবান করে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের লক্ষ্য করেন। আল্লাহ বলেন কাইফা, কিভাবে, তাকফুরুনা, তোমরা কুফরি করো, বিল্লাহি, আল্লাহর সাথে। আয়াতটার ভিতরে অনেক কিছু শিক্ষণীয় আছে, খেয়াল করবেন। আল্লাহ প্রশ্ন করতেছেন কাইফা, কিভাবে, তাকফুরুনা, তোমরা কুফরি করতেছো, বিল্লাহি, আল্লাহর সাথে, অকুনতুম, অথচ তোমরা ছিলে আমওয়াতান, মৃত্যু। আমরা এক সময় মৃত্যু ছিলাম কিনা? মায়ের গর্ভে যখন আসছি 2 ফোঁটা নাপাক পানি, ঠিক কিনা বলেন? এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরাইলেন, ঘুরাইতে 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 এক সময় এটাকে কি করলেন? একটা রক্তপিণ্ড, মাংসপিণ্ড থেকে আস্তে 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 ঘুরাইতে ঘুরাইতে একটা মানব আকৃতির সূরত দান করলেন, ঠিক না? 3 মাস পর আল্লাহ রূহ দিলেন। কি 90 দিন পর লেখছেন যে রূহ দেন তাফসীরের ভিতরে। এরপরে একটা সময় আল্লাহ দুনিয়ায় আনলেন। আমার আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, অকুনতুম, অথচ তোমরা ছিলে আমওয়াতান, মৃত্যু, ফাআহইয়াকুম, অতঃপর আল্লাহ তোমাদেরকে জীবন দিলেন। আল্লাহ আপনার আমাকে জীবন দিবেন কি দেন নাই? জীবন আছে কি নাই? আসেনি? এরপরে আমার আল্লাহ বলছেন ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, এরপরে আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, একটা সময় আবার আল্লাহ জীবিত করবেন, আবার হিসাব নিকাশ হবে, আবার একটা সময় কি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি আপনার আমার হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিভাবে হয়? আল্লাহ বলছেন তুমি কি করো? নামাজ পড়ো। কি করো? আল্লাহ বলছেন রোজা রাখো। যার সম্পদ আছে সে যেন যাকাত দেয়, হজ করে, ঠিক না? আমাদের দেশে বিশেষ করে এখন, আগের দিনে দেখবেন, আগের দিনে মানুষ প্রত্যেক বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায়। পুরুষ লোক কোরআন তেলাওয়াত করতে পারুক আর না পারুক, মা বোনেরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করত। আর এখন যদি আপনি গ্রাম মহল্লা বলেন আর শহর বলেন, যেথায় যান, সকালবেলা হয়তো গেলে পাইবেন সব ঘুমে, আর না হইলে গান টান বাজে। কথা কি ভুল বললাম? টিভি হোক, মোবাইল হোক,
বা যে কোনো হোক, যদি পান সজাগ পাইলে দেখবেন গান বাজনা বা যে কোনো কাজে লিপ্ত, আর না হইলে ঘুমে। এরপরে আরেকটা বিষয়, আগের দিনে গরিব হোক ধনী হোক, পাড়া মহল্লা বা সবখানে দেখবেন মানুষ খাস পর্দা করতে পারুক আর না পারুক, আম পর্দায় মানুষ মা বোনদেরকে রাখতই। আগের দিনে দেখবেন যে একটা লোক রাস্তা দিয়ে হাঁটতে গেলে মা বোনরা যদি পর্দা বা বোরকা টোরকা না পড়তে পারলো, ঘোমটা টোমটা দিয়ে এমন কায়দায় দাঁড়াইতো যে এটা মহিলা কিনা আকৃতিতে বোঝা যাইতো না, যাইতো। হ্যাঁ আমার বন্ধুরা, আমি একটু কিন্তু ওই বাস্তবধর্মী ওয়াজ করি, আপনারা আবার বেজার হন নাই। অর্থাৎ আপনার আমার আমলের ঘাটতিটা কোথায়? নামাজ পড়া ফরজ, এটা আমরা সবাই জানি না? সুদ খাওয়া হারাম জানি না? ঘুষ খাওয়া হারাম জানি না? তারপরে তো খাই। সুদ ঘুষে জড়িত নাই এমন কোন মানুষ আছে? আমি তো দেখি না, পরোক্ষ আর প্রত্যক্ষ। আপনি যদি দেখেন, যদি হাই ক্লাসের লোক হয়, 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা আছে, ব্যাংকে ফালাই রাখে, ইন্টারেস্ট আসতেছে। ইন্টারেস্ট কি হালাল না হারাম? আর যদি একটু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত লোক হয়, তাহলে তো দেশে তো এনজিওর তো অভাব নাই, হাজার হাজার এনজিও। মানে এই আপনার কি বলে, এই যে আপনার সমিতি বা এই যে ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক বা যা আছে, কিস্তি ছাড়া নিম্নবর্তী বা মধ্যবর্তী লোক খুব কমই পাইবেন। একটা গ্রামে যদি 100 পরিবার থাকে, শতকরা 99টাই ধরেন যে এই আপনার কিস্তিতে নিমজ্জিত। আপনি যে 10% 20% যে ঘুষ হইনে দিলেন, সুদ, এটা কি হালাল না হারাম? বেজার হন আপনারা? আজকের এই মাহফিল আমরা করলাম, যে কয়জন লোকই হইলাম, যদি বলি যে আব্বাজিরা ফজরের নামাজ কি পড়ছেন, আমরা অনেকেই হাত জাগাইতে পারবো, কিন্তু এই মাহফিল করার উদ্দেশ্য, আমার কথায় বেজার হননি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 82 জায়গায় নামাজের কথা বলছে। কত জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ একজন ব্যক্তিকে সকল ফাহিশা কাজ থেকে, দুনিয়াবি কাজ থেকে দূরে সরায় রাখে। এখন নামাজই তো নাই আপনার আমার, আবার নামাজও পড়ি, সুদ খাই, ঘুষ খাই, জেনা ব্যভিচার করে, মিথ্যা কথা বলে, চগলখুরি করে, অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। দুনিয়ার যত খারাপ কাজ আছে এলাকার মহল্লা সব তারা করে, আছে কি নাই? হুজুর আসছে। এজন্য ভাই আমার, বন্ধুরা আমার, নামাজটা আপনার আমার জীবনে যদি সঠিকভাবে আদায় করা হয়, হাদিসের ভিতরে আছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন মুসলমান আর কাফের মুশরিক বেদিন, এই দুই শ্রেণীর মানুষের ভিতরে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। কি বলেন? নামাজ। নামাজ পড়তে হবে, নামাজের কোনো বিকল্প নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসের ভিতরে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, অসুস্থ হওয়ার পরে যখন একটু সুস্থতা ভাব আসলো তার ভিতরে, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধে হাত দিয়া তিনি যখন মসজিদ নববীর দিকে তাকাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেয়ে তখন পানি পড়তেছিলেন। আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, তুমি দেখো, ওই যে তোমার বাবা আবু বকরের ইমামতিতে, নেতৃত্বে মানুষগুলো নামাজ পড়তেছে। এই নামাজ কায়েম করতে গিয়া, নামাজের দাওয়াত দিতে গিয়া, মানুষদেরকে আল্লাহর পথে আনতে গিয়া আমার দান মুবারক শহীদ হয়েছে। হয়েছে কি হয় না? কাফেরেরা পাথর নিক্ষেপ করছে, আমাকে জখম করছে, তায়েফের ময়দানে আমার রক্ত ঝরছে। ও আয়েশা, তুমি তো বলো যে আমি কেন কান্না করি, আজকের কান্নাটা কোনো দুঃখের কান্না না, আজকের কান্নাটা হলো আমার সুখের কান্না, আনন্দের কান্না। দেখো,
এই নামাজের জন্যই তো এতদিন আমি যুদ্ধ করেছি, ঠিক কিনা বলেন? তো সেই নামাজই তো নাই আপনার আমার জীবনে।